मुस्ताफा नबी सल्ले आला अमर प्यारा मुस्ताफा नबी सल्ले आला शफाअतर कांडरी मदीना वाला शफाअतर कांडरी मदीना वाला अमर प्यारा मुस्ताफा नबी सल्ले आला जोरे बोलूं ना सुभान अल्लाह अमर प्यारा मुस्ताफा नबी सल्ले आला खुदारी का सुनो रे खुदारी का सुनो रे दयारी जीनी गई कुर्बानी जब के सुनी खुदारी का सुनो रे दयारी जीनी गई कुर्बानी जब के सुनी दूसरा कोनो माबूद ना दूसरा कोनो माबूद ना एक अल्लाह अमर प्यारा मुस्ताफा नबी सल्ले आला अमर प्यारा मुस्ताफा नबी सल्ले आला शफाअतर कांडरी मदीना वाला शफाअतर कांडरी मदीना वाला अमर प्यारा मुस्ताफा नबी सल्ले आला नबीजी आदो नबीजी आदो সবারই বাবা নবীজি আমার কাবারও কাবা নবীজি আদম সবারই বাবা নবীজি আমার কাবারও কাবা নূর নবীজি প্রেমের কাবা নূর নবীজি প্রেমের কাবা কোথায় আছে কাবা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তাফা নবী সেই জন্যই তাহাজ্জুদের ওয়াক্তের সময় আপনাদের কাছে তিনটে চারটে কথা একটু বলে দিই সবের মূল উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি হয়ে গেলে আল্লাহ পাকের কাছে সব বেড়া পার হয়ে যাবে গো তার কারণ হলো তো নবী বিশ্ব নবীর পাশে অনেক সাহাবারা বসে আছে কিন্তু মক্কার জমিনের মানুষরা ছুটে 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 এসে তো নবীর কাছে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন আপনার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করে ফেলেছি ইসলাম যখন কবুল করে ফেলেছি মক্কাবাসীরা একটা কুয়া ছিল ওই কুয়ার পানিটা বন্ধ করে দিয়েছে কি করে দিয়েছে কুয়ার পানি মক্কাতে কুয়া ছিল ওই কুয়ার পানি দিয়ে মানুষের ব্যবহারের যোগ্য ছিল কিন্তু দয়ার নবীর হাতে হাত রেখে যখন কলেমা পড়ে নিয়েছে মক্কার বেদিন বেঈমানেরা তারা কি করছে কুয়ার পানি বন্ধ করে দিল না কুয়ার পানি দেয়া যাবে না কারণ পানির অপর নাম কি বাপ জীবন ছেড়ে দেন কোন পানির অপর নাম জীবন পানি মানুষ একদিন বন্ধ হয়ে গেলে হাহাকার মারা যায় এ যুবকেরা তরুণীরা ওই ছুটে ছুটে মক্কাবাসীরা এসে তোমার আমার দয়ার নবী বিশ্ব নবীর সামনে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করে নিয়েছি বলে আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে আজকে মক্কাবাসীরা বেদিন বেঈমানেরা আজকে কুয়ার পানি বন্ধ করে দিয়েছে আমরা কি করব বলুন 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 আমাদের কি সুহাল আছে আপনি বলুন আমাদের কি রাস্তা আছে আপনি বলুন এই যুবকেরা ওই সময় দয়ার নবীর পাশে অনেক সাহাবারা বসে ছিলেন কিন্তু একজন সাহাবা বসে আছেন সেই বসার সঙ্গে সঙ্গে যখন এই সাহাবাই কথাটা শুনেছে বসরি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন শোনার সঙ্গে সঙ্গে দিরহামটা দেবার জন্য প্রস্তুত হয়ে গেলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন সঙ্গে করে নিয়ে যে কুয়ার সামনে যে বলতে লাগলেন ও মক্কাবাসীরা কি আছো এদিকে শোনো 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 বাবা তোমাদের কুয়ার পানি বন্ধ হয়ে গেছে কেন কিসি কারণে তুমি এদেরকে
রেখে পানি বন্ধ করে দিয়েছো। ওই সময় মক্কাবাসীরা বলেছিলেন, ও বাবা, এই পানির ব্যবহার করতে গেলে দিরহাম লাগবে, পয়সা লাগবে। সঙ্গে সঙ্গে তো নবী সাহাবা পকেটের ভিতরে হাতটা ঢোকালেন। হাতটা ঢুকিয়ে যা দিরহাম ছিল সমস্ত দিরহামটা মক্কাবাসীদেরকে দিয়ে দিলেন, পয়সাটা দিয়ে দিলেন। পয়সাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কাবাসীরা কুয়ার পানি ব্যবহার করতে দিলেন। এদিকে ছুটে ছুটে এসে মক্কাবাসীরা এবার রাসূলুল্লাহর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমাদেরকে কুয়ার পানি ব্যবহার করতে দিয়েছে। পরক্ষণে সাহাবা এসে রাসূলকে বললেন, ও আমার সাহাবা শুনে কে দাও, ও আমার সাহাবা শুনে কে দাও, তুমি যে আমার সাহাবাদের জন্য আমার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, ইসলামের কান্ডারি যারা, তাদেরকে তুমি যে দিরহাম দিয়ে পানির ব্যবহারের যোগ্য করে দিয়েছে, এই জন্য আমি বড় খুশি হয়ে গেলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ওই সময় সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যে খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, আমি দুনিয়ায় কিছু চাই না, আপনি যদি খুশি হয়ে যান আমার আল্লাহ পাকের রহমতে জান্নাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, দুনিয়াতে আমার রাসূলুল্লাহকে খুশি করার জন্য সাহাবায়ে কেরামরা সব সময় নিজেকে কুরবান করতেছিলেন, নিজেকে সময় দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, সব কিছু আমার সাহাবারা দয়ান নবীর খুশি আনন্দের জন্য সব কিছু করতেন। এই যুবকেরা, এক তারিখে সাহাবায়ে কেরামের একটা বাড়ি ছিল, ওই সাহাবা রাসূলুল্লাহকে বাড়িতে নিয়ে আসার জন্য, তিনি ব্যবস্থা করার জন্য সব ব্যবস্থা করলেন। সাহাবা ছুটে ছুটে এসে রাসূলকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনের বড় আশা, আমার মনের বড় তামান্না, আপনি আমার বাড়িতে একটু যাবেন। তো নবী দাওয়াতটা কবুল করে নিলেন। পরক্ষণে ওই সাহাবার বাড়িতে একটা দুম্বা ছিল, দুম্বাটা জবাই করার জন্য তৈরি হলেন। আর ওই সাহাবার বাড়িতে দুটো বাচ্চা ছিল। বাবা, কটা বাচ্চা? দুটো বাচ্চা। সাহাবা কি করলে? দুম্বাটাকে বাইরে নিয়ে এসে জবাই করার ব্যবস্থা করলেন। জানেন, গরু টরু পড়লে বাচ্চারা হই হুল্লোড় করে না, করে চতুর্দিকে হই হুল্লোড় করে। দুটো সন্তান এবার দেখছে কিভাবে জবাই করছে, কিভাবে জবাই করছে। দুটো বাচ্চা যখন দেখেছে, পরক্ষণে কি হলো? বাপ এবার সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা ওই দুম্বাটাকে জবাই করে টুকরো টুকরো করে নিজের স্ত্রীর কাছে দিয়ে চলে গেলেন। কি বললেন? তাড়াতাড়ি রান্না বাড়া ভালো করে করো, আমি আমার দয়ার নবীকে আনতে চলে যাচ্ছি। সাহাবা এই গোশের টুকরো টুকরো করে স্ত্রীকে রান্নার জন্য বলে দিয়ে চলে গেল। চলে যাবার পরে দুই সন্তান, যে দুটো ছেলে, যে বাপের পরিস্থিতিটা সব দেখেছে, যে কি করে দুম্বাটা ফেলেছে, কিভাবে জবাই করেছে, কিভাবে টুকরো টুকরো করেছে। দুই ভাই, ছোট্ট মাসুম বাচ্চা, তাদের জ্ঞান নেই। দুই বাচ্চা চিন্তা করতে করতে বড় ভাই ছোট ভাইকে বলছে, ছোট ভাই শুয়ে পড় বাবা, শুয়ে পড়। ছোট ভাইকে শুইয়ে দিয়ে গলায় তরোয়াল চালিয়ে রক্তকাণ্ড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। বড় ছেলেটা মায়ের ভয়েতে ঘরের ভিতরে ঢোকে না। অনেকক্ষণ পরে মায়ের খবর স্মরণে এসেছে, ছেলে বাচ্চাগুলো কোথায়। মা ঘর থেকে বেরিয়ে এসে ছেলেদের পরিস্থিতিটা দেখছে, হাই হাই, পুরো রক্তকাণ্ড। বড় ছেলেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, একটু বল না। সে কোনো মতেই বলবে না। বড় ছেলেটা মায়ের ভয়েতে ছুটে দৌড়াচ্ছে, আর মাও তার পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ছাদে উঠেছে। ছাদে উঠতে উঠতে বড় ছেলেটাও ছাদটা ভেঙে আবার ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দুটো সন্তান দুনিয়াতে, আপনার একটা সন্তান ইন্তেকাল হলে কি হয়? বুক ফেটে যায়। কথা ঠিক না ভুল? কান্নায় কাতরে ছটফট করতে থাকি, আর এদিকে মায়ের দুই সন্তান ইন্তেকাল হয়ে গেছে। কি হবে গো? বুক ফেটে, হ্যাঁ,
তুই নিজেকে ধরে রাখতে পারবে না। আজকে সমাজে যদি আমাদের হয় এই পরিস্থিতি, নিজের ব্রেন বুদ্ধি কিছু কাজ করবে না, কান্নায় ছটকা ছটকি গড়াগড়ি কি রকম পরিস্থিতি হয়। কিন্তু আজকে দেখুন দয়ার নবী কি মোহাব্বত করে, কি ভালোবাসে, কি পিয়ার করে। দেখুন দুই সন্তান ইন্তেকাল হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, হায় রে হায়, আমার আজকের দিনে আমার দয়ার নবী কোনো দিন আসেনি। রাসূল আমার বাড়িতে আসবে কত খুশ নসিব আমি, সেই খুশ নসিবে কোনো দিন আসেনি, আজকে আমার দুই সন্তান ইন্তেকাল হয়ে গেল। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, দয়ার নবী বিশ্ব নবী নূর নবী আল্লাহ পাক কি মাকাম করেছিলেন, কি সম্মান আল্লাহ পাক দিয়েছিলেন গো। রাসূলুল্লাহ যেখানে যেতেন আমার দয়ার নবীর কদম মোবারকটা যেখানে পড়ে যেত মাটি সোনা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আপনার আমার দয়ার নবী যখন রাস্তা দিয়ে চলতেন পাথরেরা সালাম দিতে লাগতেন। আপনার আমার দয়ার নবী যখন রাস্তা দিয়ে চলতেন তেনার ছায়া করে রাখতেন। এই যুবকেরা, তরুণেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যেই ঘরেতে যেতেন ওই ঘরটা বরকতপূর্ণ ঘর হয়ে যেত। এই যুবকেরা, সাহাবায়ে কেরামের স্ত্রীর মনের বড় আশা, আমার রাসূলুল্লাহ তো আমাদের বাড়িতে কোনোদিন আসেনি, কিন্তু আজকে আমার বাড়িতে মেহমান হয়ে আসবে। আর আজকে মেহমান হয়ে আসার পরে দুটো বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে, টুকরে টুকরে কাঁদতে লেগেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে হাওয়া হাও করে কাঁদতে 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 দুটো বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে একটা বাড়ির মধ্যে রেখে দিলেন। দুটো বাচ্চাকে বাড়ির মধ্যে রেখে দিয়ে দুটো কাপড় দিয়ে দিলেন। দুটো কাপড় দিয়ে দিয়ে মা টুকরে টুকরে কাঁদছে আর রান্না করতে লেগেছে। তো নবীর জন্য কাঁদছে আর রান্না করতে লেগেছে। মনের বড় আশা, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে কোনদিন তো আসে না আমাদের বাড়িতে, আজকে আমার মনের বড় আশা ছিল দুটো সন্তানকে সঙ্গে করে নিয়ে আমার রাসূলুল্লাহ খাওয়া দাওয়া করবে। কিন্তু পরক্ষণে আমার ওই সাহাবা রাসূলুল্লাহকে টুকরে আস্তে 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 তেনার বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছে। পরক্ষণে যখন দয়ার নবীকে বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছে, সাহাবা তার বিবির কাছে যে দেখলেন বিবি টুকরে টুকরে কাঁদছে আর রান্না করতে লেগেছে। ওই সময় বিবিকে জিজ্ঞাসা করতে লাগে, ও বিবি কি হয়েছে, কাঁদছো কেন, বলো বলো। ওই সময় বিবি বলতে লেগেছে, ও আমার স্বামী, শুনে কে দাও, জেনে কে দাও, তোমার দুই যে সন্তান ছিল ওই দুই সন্তানটা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীটা স্বামীকে সমস্ত কাহিনী বলতে লাগলো। পরক্ষণে সাহাবাকে যখন এই কথাগুলো বলেছে, আমার রাসূলুল্লাহকে বা নাস্তার ব্যবস্থা করেছে, থালা ভরে নাস্তা নিয়ে এসেছে রাসূলকে খাওয়াবার জন্য। রাসূলকে খাওয়াবার জন্য নাস্তা নিয়ে এসেছে। পরক্ষণে যখন নাস্তা দিয়েছে, খাবারের জন্য নাস্তা দিয়েছে, ওই সময় আমার রাসূলুল্লাহ সব কিছু আগেই বুঝতে পেরে গেছে। রাসূল আগে থেকে বুঝতে পারে না, পারে কি? রাসূল বুঝতে পারে, আমরা বুঝতে পারি, কিন্তু রাসূল আগে থেকে সমস্ত কিছু বুঝতে পারে। আর এই বোঝানোর ক্ষমতা আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার রাসূলকে যখন সমস্ত কিছু আল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূল বলছেন, ও আমার সাহাবা, তোমার দুটো সন্তান বাড়িতে আছে, নিয়ে এসো বাবা, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, আমি তাদেরকে নিয়েই সঙ্গে করে খাওয়া দাওয়া করব। বলছে, না বাবা, হুজুর আপনি খাওয়া শুরু করুন, বেয়াদবি নেবেন না, ওরা খেলাধুলা করছে, মিথ্যা কথা বলছে। তারপরে রাসূল বলছে, না বাবা, আমার সামনে যতক্ষণ না দুটো সন্তান আসে আমি আমার খাবার লোকমাটা তুলে খাবো না। পরক্ষণে সাহাবা বলতে বাধ্য, কি মন দিয়ে শুনছেন তো, বলতে বাধ্য হলো। পরক্ষণে সাহাবা এবার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনার দুটো সন্তান আল্লাহ তাদেরকে তুলে নিয়েছেন। বলছে, তাই নাকি, কি করে? সমস্ত কাহিনী রাসূলুল্লাহকে বললেন যে আমি আপনার জন্য একটা দুম্বা জবাই করেছিলাম, ছোরাটাকে উঠোনে রেখে দিয়ে আমি চলে গেছি। দুই ভাই যুক্তি করে এক ভাই আরেক ভাইকে শুইয়ে দিয়ে গলায় ছুরি চালিয়ে দিয়েছে।
একজন ইন্তেকাল, আবার আরেকজনকে ধরতে গেছে, সেও ছাদ ভেঙে পড়ে সেও ইন্তেকাল। বড় ছেলে ছোট ছেলে দুটোই ইন্তেকাল হয়ে গেছে। রাসূল তখন বলল, আমার সাহাবা কোথায় আছে, কোথায় আছে সন্তানগুলো? ওই একটা বাড়িতে রেখে এসেছি। বাপেরা, যুবকেরা, পরক্ষণে আমার দয়ার নবী বিশ্ব নবী ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ওই বাড়ির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কাপড়টাকে সরিয়ে দিলেন। কাপড়টা সরিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ হাত মোবারকটা দিয়ে তাদের চোখে বুলিয়ে দেবার সঙ্গে সঙ্গে, গায়ে বুলিয়ে দেবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের পুনরায় জীবিত করে দিলেন। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ যেখানে হাত দিতেন, আমার হাত দয়ার নবীর হাতটা দেবার সঙ্গে সঙ্গে মাটি তো সোনা হয়ে যেত। এক তারিখে দয়ার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ দয়ার নবী বিশ্ব নবীকে অনেক কাফের বেদিন বেঈমানেরা তেনাকে পরীক্ষা করতে আসলেন। পরীক্ষা করার পরে মাটি দুটো হাতে মাটি নিয়ে এসেছেন, পাথরটা নিয়ে এসেছেন। আসার পরে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, ও বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো নবী বলে দাবি করো, তুমি তো নবী বলে দাবি করো, কিন্তু আমাদের হাতের মধ্যে কি আছে আপনি বলুন, কি আছে বলুন। বলছে, আমি বলবো না রে পাগল, তোর হাতের ভিতরে যা আছে ওই সাক্ষী দেবে আমি কে। বলার সঙ্গে সঙ্গে, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে কি পাথরটাই দয়ার নবীর উপরে কলমা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার রাসূলুল্লাহকে পাথর চিনেছে, রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক যে মাকাম দিয়েছে দুনিয়া কেউ জানে নেই, একমাত্র আমার নবীর মাকাম মর্যাদা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলকে, সেই রাসূলকে আমরা পেয়েছি, আমরা সৌভাগ্য না দুর্ভাগ্য? আমরা বড় সৌভাগ্য। অন্যান্য নবীর পয়গম্বরেরা তারা অনেক মনের আশা ছিল, আল্লাহ আখিরি নবীর উম্মত করে যদি পাঠাতেন আমি বড় ভাগ্যবান ব্যক্তি হতাম। অন্যান্য নবীরা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাদেরকে নবী করে পাঠিয়েছেন, এতে খুশি নয়, এর থেকেও খুশি হতাম আখিরি নবীর উম্মত করে যদি পাঠাতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আখিরি নবীর উম্মত করে পাঠালে আমি বড় খুশি হতাম। তাহলে সেই তেনারা আখিরি নবীর উম্মত হতে পারেনি, কিন্তু আজকে আমরা সেই আখিরি নবীর উম্মত হতে পেরেছি, আমরা বড় সৌভাগ্য। তার কারণ যে রাসূলুল্লাহ আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে তো দূরের কথা, দুনিয়াতেও একসঙ্গে, দুনিয়াতে যখন আপনাকে আমাকে মৃত্যু দেবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু তো অনিবার্য সকলের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবে না। দুনিয়ায় যতই মস্তান গুন্ডা, যতই আপনার ক্ষমতাবান থাকুক না কেন, যতই আপনার অর্থের বল থাকুক না কেন, যতই যৌবনের বল থাকুক না কেন, যতই আপনার কোটিপতি মানুষ হোক না কেন, যত নেতা হোক না কেন, যেই হোক না কেন, মৃত্যু হবে না হবে। জোরে বল, মৃত্যু অনিবার্য, মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি। কিন্তু দুনিয়াতে যখন মৃত্যু হবে, কবরেতে আপনাকে আমাকে শুইয়ে দিয়ে বলবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনটে মাটি দিয়ে যখন চলে আসবে, আর তোমার সঙ্গী সাথী, তুমি যে স্ত্রীকে ভালোবাসতে, তুমি যে তোমার বাপকে ভালোবাসতে, তুমি তোমার স্বামীকে যে ভালোবাসতে, তুমি তোমার সন্তানকে ভালোবাসতে, তুমি তোমার বাপকে ভালোবাসতে, তুমি তোমার মাকে ভালোবাসতে, তুমি তোমার বন্ধুকে ভালোবাসতে, তুমি তোমার বান্ধবীকে ভালোবাসতে, তুমি তোমার ভালোবাসার মানুষদেরকে যাকে ভালোবাসতে, তোমার বন্ধু, তোমার পাড়ার মানুষ, আত্মীয় স্বজন, দুনিয়ায় কিন্তু সবাই ওই মাটিতে রেখে দিয়ে চলে আসবে। কেউ সঙ্গী সাথী নয়, কিন্তু একমাত্র আপনার আমার নেতার নেতা শাকিল শাহে দু আলম, দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ, আকায়ে দো জাহান, সরকারে দু আলম, সেই দয়ার নবী ছাড়া তোমার আমার কেউ কান্ডারি হবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ আমার নবী পাখি প্রেমিকেরা, দুনিয়ায় তো মানুষের ঘর কটা বাবা? মানুষের ঘর হলো চারটে। কটা ঘর? জোরে বলেন কটা? আজকে দুনিয়ায় মানুষ মনে করলেন আমি আর দুনিয়াটাই হলো বড় ঘর, এরপরে আর কোনো ঘর হবে না, এরপরে আর মনে হয় কোনো ঘর নাই, মনে হয় না 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 না। আমার দয়ার নবী বিশ্ব নবী বলেছেন একজন মানুষের ঘর হলো চারটে। কটা ঘর? এক নম্বর হলো মায়ের গর্ভে যখন একটা সন্তান থাকে, ওটা হলো একটা ঘর। 10 মাস 10 দিন ধরে একটা মায়ের গর্ভে থাকে, ওই ঘরের মধ্যে খাওয়া দাওয়া হয়, ওই ঘরের মধ্যে আপনি আপনার জীবনটা কাটাতে থাকেন। আল্লাহ পাক সব ব্যবস্থা করেছেন মায়ের গর্ভে। মা যা খাবে বাচ্চা তা খেয়ে নেবে, মা যা শুনবে বাচ্চা তা শুনবে। এ যুবকেরা, এ আমার তরুণেরা, কাঁখা করে শুনো বাবা, এ আমার দক্ষিণ 24 প্ল্যানিং এর মানুষেরা, আজকে তোমার আমার আল্লাহ পাক কত বড় মহান, কত বড় দয়া, কত বড় করুণা, সে আল্লাহ পাক মায়ের গর্ভে রেখেছেন। ওটা তো একটা ঘর। ওই ঘর থেকে যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়, ওই ঘর থেকে যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়, কোন ছেলের 10 দিন, কোন ছেলে কোন মেয়ের 20 দিন, 50 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, এর বেশি আর যায় না বাবা। এই জিন্দেগি ছেড়ে যখন আপনাকে চলে যেতে হবে, 3 নম্বর ঘর হলো কবর। ওই কবরেও তো আর একটা ঘর, 3.5 হাত ঘর। 3.5 হাত ঘরের মধ্যে ওখানে কোনো লাইট থাকবে না, ওখানে কোনো পাখা থাকবে না, ওখানে কোনো আপনার আত্মীয় স্বজন কেউ থাকবে না। ওটা হলো 3 নম্বর ঘর। 4র্থ নম্বর ঘর হলো আল্লাহ পাক কবর থেকে আবার তুলবে, ওটাও আর একটা ঘর। আল্লাহ পাক বলতে লাগলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। এই যুবকেরা, তরুণীরা, আজকে যে মানুষের জন্য 4টে ঘর, এই 4টে ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর কোনটা একটু বলবেন? কোনটা ঘর? সেটা হলো কবর। সেটা কি? ঠিক বলেছেন, কবর। দুনিয়ায় তো আপনি বিপদে পড়ে গেলে আপনার পাশে কেউ দাঁড়াবার মতো কোনো মানুষ থাকে? পানি আছে? ঠান্ডা গরম হচ্ছে, বুঝতে পারছেন তো? প্রতিদিন রাত জাগা প্রোগ্রাম। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মেরাজি যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজি যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মসজিদে হবে এলান, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ, সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীজির সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কি হবে না? হবে না? সেই জন্য মন চাওয়া জিন্দেগি বাপ করা যাবে না। মন চাইবে তো ফজরে উঠতে ভালো লাগে না। আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। ঘুম হতে বলুন, মুয়াজ্জিন তো আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে পড়ো বাবা তাড়াতাড়ি, ঘুম থেকে উত্তম নামাজ। আর আমরা কি করছি, মুয়াজ্জিন আযান যখন দিচ্ছে তখন আরো কাঁথাটাকে নিয়ে আরো উল্টে শুয়ে পড়ছি। উল্টো হচ্ছে না, মন চাইছে এখন নামাজ পড়ে কি হবে, মসজিদে যে কি হবে, ওটাই তো শয়তান চাইছে, ওটাই তো শয়তানের কাজ যে আমার বান্দাকে ওখানে নিয়ে যেতে দেব না। মন চাইছে, মন চাইছে কি আর একটু ভালো করে ঘুমিয়ে পড়ি, কিন্তু আল্লাহ বলছে মন চাওয়া জিন্দেগি ছেড়ে তুমি আমার রাস্তায় আসো। এ যুবকেরা তরুণেরা, মন চাওয়া জিন্দেগি ছাড়তে হবে। তালিম মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। তাহলে শুধু কি আপনার আমার জন্য না, না 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 না, পিরানে পীর হোসেন জমির বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে যদি এই আযানটা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠে নামাজটা আদায় করতেন। খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাক বড় মাকামের ওলি করেছিলেন গো, হিন্দুস্তানের জমিনের বড় বাদশা করেছিলেন। তার চার সামনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। তিনি ঘুমিয়ে পড়লেন না, বিছানাটাকে হারাম করে দিয়ে লাথি মেরে সরিয়ে দিয়ে খাজা গরিবে নওয়াজ মুয়াজ্জিন আযান দেবার সঙ্গে সঙ্গে মুসাল্লাটা বিছিয়ে নামাজটা আদায় করে নিতেন। তরুণীরা, বাংলার জমিনে মুজাহিদুজ্জামান কুতুবুল আনাম আমিরুশ শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কানের সামনে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ উত্তম। ওই সময় আপনার আমার দাদা পীর আমার আল্লাহ পাক যিনাকে সিলেক্ট করে মুজাদ্দিদ করেছে, তিনি বিছানাটাকে লাথি মেরে সরিয়ে দিয়েছিল, লাথি মেরে সরিয়ে দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমটাকে লাথি মেরে সরিয়ে দিয়েছে, ঘুমটাকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। আর মুসল্লিটা বিছিয়ে দিয়ে নামাজটা আদায় করে নিয়েছে। তিনি মন চাওয়া জিন্দেগি করেনি বাবা। দুনিয়া জমিনে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, আল্লাহর পিয়ারা বান্দা যারা হয়েছে, আল্লাহ সন্তুষ্ট লাভ যারা করেছে, আল্লাহকে যারা খুশি করেছে, আল্লাহর রেজামন্দি যারা হাসিল করেছে, একমাত্র তারা মন চাওয়া জিন্দেগিটা ছেড়ে দিয়েছে, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়েছে, দুনিয়ার শয়তানের রাস্তা ছেড়ে দিয়েছে, মদের রাস্তা ছেড়ে দিয়েছে, জুয়ার রাস্তা ছেড়ে দিয়েছে, গালিগালাজ রাস্তা ছেড়ে দিয়েছে, মিথ্যা কথা মিথ্যা কথা বন্ধ করেছে। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের পথ মতের উপরে জিন্দেগিটা চালিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর কথাবার্তা, রাসূলুল্লাহর মতন লেনদেন সবকিছু নবী 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 করেছে। সারা জিন্দেগি যারা নবী নবী করেছে, দুনিয়াতে আল্লাহ পাক তাদের মাকাম মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বাবা যদি আপনারও মাকামকে বাড়াতে হয়, আপনার সম্মানকে যদি বাড়াতে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের পথটাকে একটু ধরে চলুন। তিনটে কথা বললাম, এই তিনটে কথার মতো জিন্দেগি চলাফেরা করেন, ইনশাআল্লাহ দেখবেন কামিয়াব দুনিয়া হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হবে। বেশি শুনতে হবে না, গভীর রাত তিনটে কথাটাকে আমল করে চলুন। বোঝা যাচ্ছে? তিনটে কথা। এক নম্বর, গুনাহ থেকে বাঁচতে গেলে প্রথম নম্বর আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতন করবে। সব গুনাহ থেকে বেঁচে থাকাটাই হলো আল্লাহর ভয়। দুই নম্বর হলো মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করবেন কিভাবে? মাঝে মাঝে গোরস্থানের পাশে যে 5 মিনিট হলো দাঁড়াবেন, 5 মিনিট হলো। অন্যান্য জায়গায় তো আপনি অনেকক্ষণ সময় দেন, মাচাতে, চায়ের দোকানে, অন্যান্য, ওটা ভাববেন আপনার একটা কুটুম বাড়ি, ওটা একটা ভাববেন আপনার আত্মীয়র বাড়ি, ওই কবরটাকে ভাববেন আপনার একটা কোন শ্বশুর বাড়ি, ভাববেন। এটা ভাবুন। কেন ভাববেন? শ্বশুর বাড়িতে যে থাকতে হয় না,
থাকতে হয়, কুটুম বাড়িতে যে থাকতে হয়, আত্মীয়র বাড়িতে যে থাকতে হয়, ওখানেও একটা রাত নয় বা রাতের পর রাত কাটাবেন ওই আত্মীয়র বাড়িটায়। ওই গোরস্থানের পাশে যে 5টা মিনিট আপনি দাঁড়িয়ে চোখটা বন্ধ করে একটু স্মরণ করুন, নিজেকে উপলব্ধি করুন তো দেখি, একবার ভাবুন তো, দুনিয়ায় ছাড়বো, আজকে যদি আমি চলে আসি, আজকে যদি আমার মৃত্যু হয়, আজকে এলাম তো হয়ে গেল, মাগরিব বাদ মৃত্যু হয়ে যে জানাজা পড়বে, আত্মীয় স্বজনরা সবাই মিলে আমাকে দাফন করবে, মাটি কাটা হলো, কবর খোলা হলো, বাঁশ কাটা হলো, সবাই শুইয়ে দিয়ে চলে গেল। শুইয়ে দিয়ে যখন কোথায় চলে গেল, সবাই চলে গেল, যে যার ঘুমাবে, এবার রাত্রে সবাই ঘুমাবে। হ্যাঁ, কান্নাকাটি করেছে, সব সময় তো আর নয়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, তারপরে যে যার কাজে আবার সে তার ফিরে চলে যাবে। যে ব্যবসা করতো সে ব্যবসা করবে, যে কাজ করতো সে কাজ করবে, যে পড়াশোনা করতো সে পড়াশোনা করবে, সব যে যার জায়গায় চলে যাবে। তুমি ওই অন্ধকার কবরেই শুয়ে থাকবে। যে কবর, তোমাকেও শুতে হবে, আমাকেও শুতে হবে, সবাইকে শুতে হবে। ওই কথাটা যদি আপনি এইভাবে নিজেকে উপলব্ধি করেন, গোরস্থানের সামনে আপনাকে কোনো হুজুর লাগবে না, সত্যি কথাটা বলুন, কোনো হুজুরের প্রয়োজন নেই, নিজে নিজে আপনি পরিবর্তন হয়ে যাবেন। কি গো, হবে না? জোরে বলে, নিজে নিজে পরিবর্তন হবে, কোনো মানুষকে লাগবে না, এত জলসা শুনতে হবে না, সামান্য শুনেই নিজের জীবন পরিবর্তন। সামান্য এটাকে উপলব্ধি করবেন। প্রতিদিন ওই কুটুম বাড়িটা 5টা মিনিট যাবে, চোখটাকে বন্ধ করে মাঝে মাঝে। অনেকজন বলবে কি ব্যাপার, ওখানে যাই কেন, কি পাগল টাগল হয়ে গেছে নাকি? ওটা ভাবতে পারে, ওকে ভাবতে দেন। দিনের বেলা যাবেন, দিনের বেলা গেলে উপলব্ধিটা আপনি করতে পারবেন না, সন্ধ্যের পরে যাবেন। সন্ধ্যের পরে যে কোনো টাইমে আপনি যে 5টা মিনিট ধরে দরকার 5টা মিনিট যাবেন, যে দেখুন একবার, যে নিজেকে দেখবেন নিজে নিজে পরিবর্তন হবে। যদি করতে পারে, আমি একটা আমল আপনাকে দিয়ে যাচ্ছি, এই কাজটা যদি আপনারা একদিন নয় 1টা সপ্তাহ করে দেখুন, আপনাকে কোনো হুজুর লাগবে না, নিজে নিজে বড় বড় হুজুর হয়ে যাবে। নিজের পরিবর্তন নিজে যদি আনতে পারে, তা দেখবেন নিজের সেলফ স্টার্ট, জানেন একটা কিক মে লাথি মেরে মেরে আপনি মানুষ আপনি কেউ করতে পারবে না। লাথি মেরে মেরে একটা স্টার্ট হয় না, আর একটা সেলফ স্টার্ট। বান্দা যখন সেলফ স্টার্ট হয়ে যাবে না, ও কোন জায়গায় ঠেকবে না, অটোমেটিক সে নিজেই পরিবর্তন। সব কারবার যদি করে সে স্বচ্ছভাবে করবে, ব্যবহার কারোর সঙ্গে যদি ভালো ব্যবহার করবে, লেনদেন যদি করে ভালো লেনদেন, কারণ ওর জানের মধ্যে ভয়, একদিন তো চলে যাব কবরে, এ সব কিছু হিসাব কিন্তু দিতে হবে। ভাইয়ের মেরে নিলে আজকে মেরে নেবো 4 কাটা, এর দাম আজকের দিনে 50 লাখ, বিরাট ফুর্তি করব, আমার ছেলেদের ভবিষ্যৎ বড় টাকাওয়ালা হব, 4 কাটা নিয়ে আইছি 50 লাখ টাকার সম্পত্তি। ও ভাইকে ফাঁকি দিতে পেরেছেন ঠিকই, কবরে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। সব কিছু পরিবর্তন হয়ে যাবে যদি ওটাকে আপনার দিলে বসিয়ে নিতে পারে।